আধুনিক সভ্যতার নদীর যুগে স্বাধীনতা লাভের এত বছর পরেও রাস্তাঘাটে পড়ে থাকে অভিজ্ঞ মানুষ। কোনো কিছুতেই মেলে না তাদের অন্যভাব। রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা, তবু তাদের পেট থাকে ফাঁকা। থমকে থাকে ভবিষ্যতের চাকা, শুধু ফুটপাতে শুয়ে স্বপ্ন দেখা। শূন্য থাকে তাদের ভাতের থালা, শুরু হচ্ছে নাটক বিদার চালা। ঝড়ে জলে আমাদের গ্রাম একেবারে তছনছ করে দিয়েছে। জননীর মা ঘর-দর সব কিছু পানে ভেসে নিয়ে গেছে। আমি দুদিন থেকে অনাহারে আছি। গ্রামের লোকের কাছে শুনেছি নাকি আমাদের পাশে এই কলকাতার শহরে কাজ করত, তার মনিবের বাড়িতে নাকি তারই সন্তানে আমি এসেছি। ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে বাছাইকে? কোথা থেকে আনলে মানে? ঝড় জলে বেশ ভেসে গেছে। আমাদের বাসায় কে হয়? সেই থেকে আনলো।
দেখে নেওয়া যাক কি জন্য তাদের এই হোম যজ্ঞের আয়োজন, কি হয়েছিল সেই বাড়িতে, সেটাই আমরা এখন দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে একটা রোগী অসুস্থ অবস্থায় শুয়ে আছে। সেখানে আসছে তার বাড়ির লোকজন, তারা তার চিকিৎসা করাতে চায়, তাই তারা ডাক্তারকে ডেকেছে। এখন সবাই এখানে এসে সেই রোগীর পাশে দাঁড়িয়ে আছে। রোগী কোথায়? ও ওকে, let me see. Oh my God! What? Cancer! Liver cancer! No. It is very critical situation. I can't cure it. আরে অনেক দেরি হয়ে গেছে, ইনি জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ লিভার ক্যান্সার। আমি কিছু করতে পারবো না। তাহলে এবার আমি আসছি। কি হয়েছে? ওঝা? ওঝা? না ডাক্তার বাবু, বলছিলাম পরিবারের মন শান্তির জন্য ডাক্তার আর কি। ও পরিবারের মন শান্তির জন্য তা তোমরা ডাকতে পারো, ওটা তোমাদের পারিবারিক ব্যাপার। তাহলে এবার আমি আসছি।
উৎসব নয়া তার অতীতে ডুবে যায়, একে একে তার মনে পড়ে যায় বাবার কথা, তার সংসারের কথা। বাবার নাম হরিচরণ নায়া, মহানাম শতপথীর কথা এবং তার ভাতের জ্বালায় কলকাতা আসার কথা। সে ভাবুক হয়ে ভাবতে থাকে, তার কোনো খেয়াল থাকে না। এমন সময় সেখানে পিসিমা প্রবেশ করে। খিদে লেগেছে। মাছের ঘরে সব ভালো। উৎসব আবার কাঠ কাটতে আসে। সেই সময় আবার পিসিমা নজরদারি করার জন্য আসে যে উৎসবের কাঠ কাটা হলো কিনা। ততক্ষণে উৎসব কাঠ কাটতে কাটতে প্রায় শেষের দিকে পৌঁছে গেছে। কাঠগুলো তার সাজানো শুধু বাকি, সেটাই সে এখন করার জন্য প্রস্তুত হচ্ছে। উৎসব এবারে তার কাঠ কাটা শেষ করে এবং কাঠগুলো সাজাতে থাকে। এমন সময় বড় পিসিমা প্রবেশ করে। হ্যাঁ মা, হয়েছে। একদম 1.5 হাত করে কেটে দিয়েছি। না না না, এখন চান করব না। মাথায় জল পড়ে পেটে আর মারতে চাই না। হ্যাঁ হ্যাঁ, আমি কাঠগুলা তারপর বাইরে গিয়ে বসবো। এইভাবে উৎসব তার কাজ শেষ করে সমস্ত কাঠগুলো সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যায়। ওদিকে আবার সেই বাড়ির দৃশ্য, বাড়ির মধ্যে সেই রোগী এবং সেই তান্ত্রিক যাকে তারা দেখেছে, তার জন্য সবাই অপেক্ষা করছে।
যাচ্ছে। কীর্তনবাড়ি এলাকার হয়েছে ধান খোল ধূপকাঠি রেডি আছে তো? ঠিক আছে, ধান দেখি একটা ধান। Yeah.
এই ধূপ কাঠি দিয়েছো? চলো 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 চলো। তিনবার ঘুরো ঘুরো। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। না না আমাকে বড় হাড়িটা দে। এগুলো দূরে ফেলে দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ দূরে ফেলে দিয়ে আসো, নইলে কাক কুকুরে ছাটাবে রাস্তায়। দূরে ফেলে দিয়ে আসো একদম। এখন আমার হাতে দূরে ফেলে দেব, কাক কুকুরে খাবে। না 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 না, কি বলে তুমি বড় পাগল হয়েছো? ভাত যখন পেয়েছি পাতাটাও বার করবো রাগে খেয়ে। সত্যি বা জল খায় তারপর আবার ট্রেনে চেপে সোজা ক্যানিং যাবো, তারপর ওখান থেকে সোজা দেশে ফিরে যাবো। আগে আবার আবার এইভাবে ভাত খেতে খেতে উৎসবের অনাহার ক্লিষ্ট শরীর হঠাৎ করে পেটে পাত পড়ার পর একটা নিঝুম ঘুম দেয়। হাড়ির মধ্যে মাথা একেবারে ঢুকিয়ে সে ঘুমিয়ে পড়ে। ওদিকে খবর গেছে যে কেউ একজন তাদের বাড়ি থেকে হাত চুরি করে নিয়ে গেছে, তাই পিসিমা কমপ্লেন করেছে পুলিশে।